এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের ক্লাস নাম্বার 4 এবং আজকে আমরা দারুণ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এক্সেলের দারুণ একটি ফিচার, খুবই ছোট্ট এবং খুবই প্রয়োজনীয়, সেটার নাম হচ্ছে ফরম্যাট পেইন্টার। আপনি যদি এই হোম ট্যাবের আন্ডারে এখানটাতে খেয়াল করেন তাহলে ফরম্যাট পেইন্টার এই অপশানটি পেয়ে যাবেন। তো ফরম্যাট পেইন্টার আসলে কিভাবে কাজ করে দেখুন, আমরা গত পর্বে এরকম একটি সুন্দর ফরম্যাটিং তৈরি করেছিলাম এবং এখানে ধরুন আমি লিখলাম মোবাইল নাম্বার আর এখানে হয়তো লিখলাম যে এরিয়া, ঠিক আছে। তো এরিয়া লেখার পরে আমাকে কিন্তু এরকমভাবে আবার ফরম্যাটটি করতে হবে এখানে, তাহলে না সুন্দর লাগবে। তো এরিয়া লেখার পরে আমি এই টোটালটা সিলেক্ট করে ধরুন এখান থেকে অল বর্ডার দিয়ে দিলাম, কিন্তু এইগুলো আমার কোন ফরম্যাটিং করতে হবে, আবার কালার চুজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে, এটা বেশ সময় সাপেক্ষ। তো আমরা ফরম্যাট পেইন্টার দিয়ে খুব সহজে এই কাজটি করতে পারি। ধরুন আমি এই ফরম্যাটটি এই দুইটা সেলে পেইন্ট করতে চাই, তাহলে আমি এখানের উপরে ক্লিক করে এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, জাস্ট সিম্পলি এই দুইটা সেলের উপর দিয়ে এভাবে ড্র্যাগ করে নিব। দেখেন ম্যাজিক্যালি আমার এখানে যে ফরম্যাটিং, যে ফন্ট কালার, যে স্পেসিং যা কিছু ছিল খুব সহজেই কিন্তু আমার এখানে এই ফরম্যাটিংটা আগের মতো হয়ে গেছে। তাহলে কত সহজেই আমরা এই কাজটি করতে পারছি। তো আমরা এই ফরম্যাটিংটা যে করলাম, এখন আমাদের কোনো ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এই ডেটাগুলো ক্লিন করার। সেক্ষেত্রে আমাদের হোম ট্যাবের আন্ডারে বেশ প্রয়োজনীয় আরেকটি ফিচার রয়েছে এই এডিটিংয়ের আন্ডারে। দেখেন ক্লিয়ারের আন্ডারে আপনি ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার কন্টেন্ট, অনেকগুলো জিনিস আছে। দেখেন আমি যদি এই কোনায় সিলেক্ট করে টোটাল শিটের উপরে সিলেক্ট হয়ে গেল, এখন যদি ক্লিয়ার থেকে ক্লিয়ার অল দেই, দেখেন আমার পুরো শিটটি কিন্তু ক্লিয়ার হয়ে গেল, শুধুমাত্র এইটুকু জায়গা ছাড়া। কারণ এটা আমার একটা টেক্সট বক্সে অ্যাড করা ছিল, এই জন্য এটা ক্লিয়ার হয়নি। এখন আমি Ctrl Z প্রেস করে আগের অবস্থানে চলে যেতে পারি, কারণ আমি ক্লিয়ার করব না। তো এটা বুঝতে পারছেন যে ক্লিয়ার অল কিভাবে কাজ করে। এখন ক্লিয়ার ফরম্যাট অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে ডেটাকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে। ধর এই টোটাল এরিয়াটা আমি সিলেক্ট করলাম, করে ক্লিয়ার থেকে ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলাম, তাহলে আমার ফরম্যাটিংটা ডিলিট হয়ে গিয়ে আমার ডেটাটা একেবারে র ডেটা হয়ে গেল। তো আমি Ctrl Z প্রেস করে আবার আগের অবস্থানে চলে গেলাম। এখন দেখেন আমার এই টেবিলটা থাকবে, কিন্তু আমি এই ভিতরে যে কন্টেন্টগুলো আছে এটা মুছে দিতে চাই। তো এটা সিলেক্ট করে ক্লিয়ার কন্টেন্টে ক্লিক করলাম, দেখেন কন্টেন্টটা মুছে গেল। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্লিয়ার হাইপারলিঙ্ক। তো হাইপারলিঙ্ক আসলে কি সেটা আগে আপনাকে জানতে হবে, তাহলে ক্লিয়ার হাইপারলিঙ্কটা বুঝতে পারবেন। হাইপারলিঙ্ক হচ্ছে এই সেলের সাথে কোনো একটি লেখার সাথে অথবা কোনো একটা শেপের সাথে কোনো জিনিসকে লিঙ্ক করে দেওয়া। সেটা কোনো ওয়েবসাইট হতে পারে অথবা অন্য কোনো কিছু বা কোনো ফাইল হতে পারে। যেমন আমি এখানে এরিয়ার এখানে হয়তো লিখলাম যে মেইল লেখার পরে আমি এখানে আমার মেইল অ্যাড্রেসটি লিখলাম, লেখার পরে আমি এইভাবে লিখে দিলাম। এখন এই মেইল অ্যাড্রেসটি দেখেন বাই ডিফল্ট আমার এখানে হাইপার লিঙ্ক হয়ে গেল। তো আমি এটা হাইপার লিঙ্কটা মুছে দেই। হ্যাঁ, হাইপার লিঙ্কটা মুছে দিলাম কিভাবে, এখানে দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, রাইট বাটন ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক দিলে এটা মুছে গেল। এখন আমি এই মেইল অ্যাড্রেসটা হাইপার লিঙ্ক করতে চাই নতুন করে। তো আমি এই সেলটা সিলেক্ট করলাম, করার পরে ইনসার্টে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন লিঙ্ক একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করলাম, করে আমি এই ইমেইল অ্যাড্রেসটাই এখানে লিখে দিব আবার, ঠিক আছে। এটা যদি লিখে দেই, দেওয়ার পর ওকে দেই, তাহলে এটা হাইপার লিঙ্ক হয়ে গেল। আপনি যদি এখানে এই মেইল অ্যাড্রেসের উপরে ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে মেইল বক্সে নিয়ে যাবে। তো এখন এই সেলের উপর সিলেক্ট করে আপনি ক্লিয়ার থেকে ক্লিয়ার হাইপার লিঙ্ক যদি দেন, তাহলে হাইপার লিঙ্কটা কিন্তু এখান থেকে চলে গেছে। দেখেন এখানে আর দেখাচ্ছে না, জাস্ট এখানে আন্ডারলাইন আছে বা কালার চেঞ্জ আছে, কিন্তু হাইপার লিঙ্কটা কিন্তু আর নেই। তো এই হাইপার লিঙ্ক জিনিসটা আরও অনেক কিছু করা যায়, যেমন এই মেইল অ্যাড্রেস এখানে ক্লিক করলে একটা ছবি অ্যাটাচ হবে। তো সেক্ষেত্রে ধরেন এই সেলের উপরে ক্লিক করেন, করার পরে আপনি ইনসার্টে যান, যাওয়ার পরে লিঙ্কে যান, যাওয়ার পরে আপনি যে এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি আপনার কম্পিউটার থেকে যদি কোনো একটা ফাইল এখান থেকে আপনি ব্রাউজ করে আনেন, ধরুন আমি এখান থেকে আমার কম্পিউটারে ডাউনলোড থেকে কোনো একটা ছবি যদি ব্রাউজ করি, ঠিক আছে, আমি এখান থেকে অফিস ফাইল থেকে যদি অল ফাইল সিলেক্ট করে দেই, এখন দেখেন বিভিন্ন রকম ছবি আছে, এই ছবিটা ক্লিক করে ওকে দিয়ে দিলাম, এখান থেকে আমি ওকে দিলাম। এখন দেখেন এটার উপর যদি ক্লিক করি তাহলে এই ছবিটা দেখেন চলে আসবে। এখন এই হাইপার লিঙ্কটাও যদি আপনি রিমুভ করতে চান, তাহলে এই যে হোম থেকে এটার উপরে সিলেক্ট রেখে ক্লিয়ার থেকে যে ক্লিয়ার হাইপার লিঙ্ক, তাহলে কিন্তু এটার উপর ক্লিক করলে আর দেখেন ছবি ইনসার্ট হচ্ছে না। এটা এখান থেকে মুছে দিলাম। এখন আমরা পেস্টের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। কপি পেস্ট তো আমরা কম বেশি সবাই জানি, খুব সহজে আমরা কপি পেস্ট করতে পারি, কিন্তু এই কপি পেস্ট করতে গিয়ে আমাদের বিভিন্ন সময় ঝামেলায় পড়তে হয়।
যেমন আমি এর আগে আপনাদেরকে আপার লোয়ার প্রপার এই ফাংশনটি দেখিয়েছিলাম যে এই লেখাগুলোকে আমি আপার কেজে করতে চাই। তো খেয়াল করুন আমি এখানে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আমি এখানে আপার লিখলাম, দেখেন ব্র্যাকেট স্টার্ট এই সেলটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, তাহলে বড় হাতের হয়ে গেল। এটা আমি এই পর্যন্ত টেনে দিলাম। তো এই লেখাটা খেয়াল করুন আমি যদি এখন কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে যদি পেস্ট করি, দেখেন এই লেখা কিন্তু আসছে না, কারণ এই লেখাটার পিছনে একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা এখানে যখন আমি পেস্ট করছি তখন কাজ করছে না। তাহলে এই টেক্সটটা যদি আমি এখন এখানেই বসাতে চাই, ধরুন আমি বড় হাতের করে এখানে বসাবো, তো এটা কপি করলাম, এখানে নিয়ে যদি বসাই, দেখেন খুব এরর আসতেছে, রেফারেন্স এরর দেখাচ্ছে। তাহলে আসলে সমস্যাটা কোথায়? আমি কি করব, এই ভ্যালুগুলো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করব। এখানে যদি পেস্ট করতে যাই, আমি এখন রাইট বাটন ক্লিক করব, করে যে পেস্ট স্পেশালে যাব, যাওয়ার পরে দেখেন আমি কি আসলে পেস্ট করতে চাই। আমি শুধুমাত্র কি করতে চাই, ভ্যালুটা পেস্ট করতে চাই, আমার ফর্মুলাটা পেস্ট করতে চাই না। তাহলে আমি এই যে ভ্যালুর উপরে ক্লিক করলাম, করার পরে আমি যদি ওকে দেই, তাহলে দেখেন এই ভ্যালুগুলা এখানে পেস্ট হয়ে গেছে, পিছনে কোনো ফর্মুলা নেই। এখানে দেখেন ফর্মুলা আছে, এখানে কিন্তু ফর্মুলা নেই। তাহলে এই পেস্ট স্পেশালের যে কাজটা, অর্থাৎ আপনার লেখার পিছনে যদি কোনো ফর্মুলা বা অন্য কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আপনি পেস্ট স্পেশাল ব্যবহার করে শুধুমাত্র ভ্যালুগুলা পেস্ট করতে পারবেন। এখানে আরও বেশ কিছু মজার জিনিস রয়েছে। যেমন আমি এই ভ্যালুগুলা সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে গেলাম, গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে যাই, যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশান আছে ট্রান্সপোজ। আমি যদি এটার উপরে ক্লিক করে ওকে দিয়ে দেই, তাহলে দেখেন যেটা জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে আমার একটা কলামে ছিল, এটা দেখেন কীরকমভাবে রো অনুযায়ী হয়ে গেছে। অর্থাৎ এই রোতে জানুয়ারি ফেব্রুয়ারি, অর্থাৎ আপনি ভার্টিক্যাল লেখাকে খুব সহজে হরিজন্টালে এখানে পেস্ট করে দিতে পারলেন। তো এগুলো যদি আপনার প্রয়োজন না হয়, আমি এখান থেকে এই যে ডিলিট করে দিলাম। এছাড়াও আপনি পেস্ট স্পেশালের ভিতরে আরও বেশ কিছু জিনিস পেয়ে যাবেন। আমি যদি এটা রাইট বাটন ক্লিক করে আবারও কপি করি, করার পরে এখানে যাই, যাওয়ার পরে যে পেস্ট স্পেশালে যাই, যাওয়ার পরে দেখেন এখানে ফরম্যাট পেস্ট করা যেতে পারে। দেখেন এই যে আমি যদি সেক্ষেত্রে আমি এই ফরম্যাট টোটালটা ধরেন কপি করি, কন্ট্রোল সি বা এখান থেকে কপি করি, এখানে গেলাম, যাওয়ার পরে পেস্ট স্পেশালে গেলাম, আমি শুধু ফরম্যাটটা পেস্ট করব, এই যে ওকে দেন, তাহলে এই ফরম্যাটটা দেখেন পেস্ট হবে, এই টেক্সটগুলো কিন্তু পেস্ট হবে না। তো এইভাবে আমরা কোনো ফরম্যাটকেও কপি করে নিয়ে অন্য একটা জায়গায় কিন্তু পেস্ট করে দিতে পারি। তো এটাও আমার প্রয়োজন নেই, এখান থেকে ডিলিট করে দিলাম। এছাড়া পেস্ট স্পেশালের ভিতরে আরও বেশ কিছু জিনিস রয়েছে, যেগুলো আমাদের পরবর্তীতে টাইম টু টাইম প্রয়োজন হবে, তখন আমরা এখান থেকে কথা বলবো। এই জিনিসগুলাই মোটামুটি এখন আমাদের প্রয়োজন হয়ে থাকে। তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এরপরে খেয়াল করুন আমাদের এই মাইক্রোসফট এক্সেলের উপর দিকে আমি যখন কাজ করি, টাইম টু টাইম দেখবেন এখানে সেভ করি। এখন এখানে সেভ আছে, এই যে আনডু আছে। আরও যদি বেশ কিছু জিনিস আপনি এখানে আনতে চান, যেগুলো আপনার খুব প্রয়োজন হয়, সেটা কিন্তু এখানে আপনি এনে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ফাইলে যেতে হবে, যাওয়ার পরে আপনি অপশানে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে কুইক অ্যাক্সেস টুলবার আছে, এখানে বিভিন্ন কমান্ড আছে। আপনি অল কমান্ড সিলেক্ট করে সব কমান্ডগুলো আনতে পারেন এখানে, অথবা পপুলার কমান্ড থেকে পপুলার কমান্ডগুলো দেখতে পারেন, যেগুলো বেশি প্রয়োজন হয়। যেমন আপনি যদি এই ফরম্যাট পেইন্টারটাই ওখানে দেখতে চান, এই যে অ্যাডের উপরে ক্লিক করবেন, এখানে দেখেন চলে আসছে। দেওয়ার পরে আপনি এখান থেকে ওকে দিয়ে দেন, দেখেন ফরম্যাট পেইন্টারটা এখানে চলে আসছে। অর্থাৎ এখানে ক্লিক করে এই যে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এখানে দিলে দেখেন এই যে ফরম্যাট পেইন্ট হয়ে যাবে। এখন যদি এটা রিমুভ করতে চান, একইভাবে ফাইলে যান, অপশানে যান, কুইক অ্যাক্সেস টুলবারে যান, এটা সিলেক্ট করে যে রিমুভে ক্লিক করেন, এটা চলে যাবে, ওকে দিয়ে দেন, এখান থেকেও চলে যাচ্ছে। তাহলে এখানেও খুব সহজে আপনি বিভিন্ন জিনিস কিন্তু অ্যাড করে ফেলতে পারবেন। এখন এই এক্সেলে আমাদের বিভিন্ন সময় কিন্তু পিকচার বা অন্য কোনো জিনিস অ্যাড করার প্রয়োজন হয়ে থাকে। আপনি যদি পিকচার ইনসার্ট করতে চান, সেক্ষেত্রে ইনসার্টে যেতে হবে। এখানে পিকচার আছে, দিস ডিভাইস আছে, আপনি ডাউনলোড থেকে পিকচার ইনসার্ট করতে পারেন, বা আপনার যে কোনো কম্পিউটার থেকে ধরুন এই পিকচারটি আপনি ইনসার্ট করবেন। এই যে ইনসার্টের উপরে ক্লিক করে এখন আপনি শিফট বাটন প্রেস করে এটা ছোট করবেন, তাহলে অ্যালাইনমেন্টটা অর্থাৎ এই যে রেশিওটা নষ্ট হবে না। এই পিকচারটা দেখেন এখানে বিভিন্ন স্টাইল আছে, চাইলে বর্ডার দিতে পারেন, এখান থেকে পিকচারে ইফেক্ট দিতে পারেন, বিভিন্ন গ্লো ইফেক্ট, চাইলে এখানে দেখেন বিভিন্ন রকম স্টাইল আছে, এইগুলো দিতে পারেন। যদিও আমাদের এক্সেলে খুব বেশি একটা পিকচার ইনসার্ট করার প্রয়োজন হয় না, পরবর্তীতে আমাদের প্রয়োজন হলে টাইম টু টাইম আমরা সেটা দেখে নিব। জাস্ট আমি সিস্টেমটা আপনাদেরকে দেখালাম। বা এখানেও বিভিন্ন রকম ইফেক্ট আছে, আপনি এগুলা কালারগুলো চেঞ্জ করা, বিভিন্ন কাজ এখান থেকে করা যায়। খুব বেশি এক্সেলে আমাদের এই কাজটা প্রয়োজন হবে না।
তো আমি এটা এখান থেকে ডিলিট বাটন প্রেস করে মুছে দিলাম। আমাদের ইনসার্ট থেকে শেপ ইনসার্ট করার কোনো ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। বিভিন্ন রকম শেপ আছে, যেমন গত পর্বে আমরা এরকম একটা টেক্সট বক্স এবং লাইন শেপ নিয়েছিলাম। অনেক ক্ষেত্রে আমাদের যে রেক্ট্যাঙ্গেল শেপ বা রাউন্ডেড কর্নার রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার প্রয়োজন হতে পারে। দেখেন যেমন আমি একটি রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে ড্র করলাম, শেপ ফিল থেকে কোনো একটা কালার দিলাম, শেপ আউটলাইন থেকেও কোনো একটা কালার দিলাম, এটার আউটলাইন কালার। এটার সাথে আমি হয়তো লিখতে পারি, দেখেন এখানে ক্লিক হিয়ার, এটার সাথে আমি আবার হাইপার লিঙ্ক করতে পারি। ধরেন এটার সাথে ক্লিক করে এই যে আমরা ইনসার্টে যেতে পারি, যাওয়ার পরে লিঙ্কে যেতে পারি। ধরুন কোনো একটা ফাইল এটার সাথে আমি অ্যাটাচ করব, এই যে এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ, এখান থেকে আমার কম্পিউটারের কোনো একটা জিনিসকে আমি অ্যাটাচ করব। আমি এখান থেকে অল ফাইল দিলাম, ধরুন এই ছবিটা অ্যাটাচ করব, ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি এটার উপরে ক্লিক করি, দেখেন এই ছবিটা ওপেন হলো। তো এরকম বিভিন্ন কাজে অনেক সময় প্রয়োজন হয়। এখন এটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটা রিমুভ লিঙ্ক করে দেই, তারপরে এটা মুছে দিতে পারবো। আমাদের মাইক্রোসফট এক্সেলে খেয়াল করুন, এই এক্সেল ফাইলটিতে আমার এই যে একটা মেইন পেজ আছে, এটা যেটা আমি কাস্টমাইজ করলাম। এছাড়া আমি অনেকগুলো শিট নিয়েছি। এখন আপনি চান যে একটি শিটে কাজ করবেন, 3টা শিটেও যেন একই জিনিস লেখা হয়ে যায়। সেক্ষেত্রে আপনি শিট গ্রুপিং করতে পারেন। যেমন আমার এই যে এই শিট 2, 3, 4-এ আমি একই জিনিস লিখতে চাই। তো আমি এই শিট 2 এর উপরে ক্লিক করা অবস্থায় কন্ট্রোল বাটন প্রেস করে শিট 3, শিট 4 আমি এখানে সিলেক্ট করে নিলাম। এখন আমি যদি এখানে কোনো কিছু লিখি, নেম লিখলাম, লিখে এটা টেনে দিলাম, দেখেন নাম চলে আসছে। এটা কিভাবে আসে এরপরে আমি দেখাবো। এখানে হয়তো আমি লিখলাম আইডি, লেখার পরে আমি 2021, এখানে দিচ্ছি 2022, এটা দিয়ে দিলাম। এইগুলা ধরে এ পর্যন্ত টেনে দিলাম, ঠিক আছে। আমি লিখলাম হচ্ছে এরিয়া, এখানে ধরুন ঢাকা, খুলনা, এটা লিখলাম। লেখার পরে এটা যদি টেনে দেয় এইভাবে হতে থাকবে, ঢাকা, খুলনা। এখন এটার যদি আমরা ফরম্যাটিং সহজে করতে চাই, দেখেন এইগুলো সিলেক্ট করব, করার পরে হোমে যাব, অল বর্ডার দিব। এই যে হেডিংটা সিলেক্ট করে আমরা এখান থেকে দেখেন স্টাইলসের আন্ডারে বিভিন্ন রকম স্টাইল আছে, খেয়াল করুন। তো আপনি খুব সহজেই এখান থেকে যে কোনো এই যে হেডিং অথবা এখান থেকে বিভিন্ন রকম স্টাইল সিলেক্ট করে দিতে পারবেন। দেওয়ার পরে আপনি একটু ফন্টটা বড় করে নিলেন, এখান থেকে সবটা টাইমস নিউ রোমান করে নিলেন, 3টা সিলেক্ট করে আপনি মাঝ বরাবর ডাবল ক্লিক করলেন, অটো ফিট হয়ে গেল। এখন মজার ব্যাপার দেখেন, এই যে ফরম্যাটিংটা আমি এই যে শিট 2-তেও আছে, দেখেন শিট 3-তেও আছে, শিট 4-এও আছে। আমি কন্ট্রোল বাটন প্রেস করে এগুলো আবার আনসিলেক্ট করে নেই। তাহলে আপনারা খেয়াল করুন, শিট 2-তেও যে জিনিস আছে, শিট 3-তেও সেই জিনিস, শিট 4-এও সেই জিনিস। অর্থাৎ একটা জায়গায় লিখলাম, 3টা জায়গায় কিন্তু খুব সহজেই চলে আসলো। অর্থাৎ সহজে আমরা এই শিট গ্রুপিংয়ের মাধ্যমে অল্প সময় অধিক কাজ করে নিতে পারি। এক্সেলে কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন সময় বেশি জায়গার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা ভিউ ট্যাবে কিছু জিনিস দেখতে পারি। দেখেন এই গ্রিড লাইন যদি আমরা উঠিয়ে দেই, তাহলে আপনার যে এই সেলগুলা, এগুলো আপনার দেখতে পাবেন না। অনেক সময় আপনার এটা প্রয়োজন হতে পারে। যদি ফর্মুলা বার আনচেক করে দেই, তাহলে উপরের যে ফর্মুলা বার এটা আপনি উঠিয়ে দিতে পারেন। এরপর যদি হেডিংটা উঠিয়ে দেই, তাহলে উপরে যে ABCD যে কলামটি আছে, এই হেডিংগুলাও কিন্তু উঠে যাবে। তো আমার এগুলো প্রয়োজন, আমি এটা চেকমার্ক রাখবো। এবং এখানে যে অপশানগুলো আছে, অর্থাৎ বিভিন্ন ট্যাবের আন্ডারে, এইগুলো আপনি কিন্তু চাইলে মিনিমাইজ করতে পারেন। দেখেন এখানে এই কর্নারে আমাদের যে ড্রপ ডাউন আছে রিবন ডিসপ্লে অপশান, এখান থেকে এই যে শো ট্যাব অনলি, এটা যদি আমি করি তাহলে দেখেন শুধু ট্যাবগুলো দেখতে পাবেন। এটা ক্লিক করলে এটা দেখাবে, স্বাভাবিক অবস্থায় দেখাবে না। আবার যদি আপনি এটা আনতে চান, এই যে হোম বা কোথাও ক্লিক করে এখান থেকে এই যে ফুল স্ক্রিন মোড দিলে দেখেন একদম পুরো স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। তখন আপনাকে আবার এখানে ক্লিক করে এগুলো আনতে হবে এবং এখান থেকে এই যে অলায়ের শো রিবন, এটা ক্লিক করলে আবার আগের অবস্থানে চলে আসবে। এরপরে আমরা দারুণ একটি এক্সাইটিং জিনিস দেখব, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখেন এই যে নেম লিখলাম, লেখার পরে নাম যদি ধরে আমি টান দেই, দেখেন বিভিন্ন রকম নাম চলে আসছে। এই জিনিসটা আমি আসলে কিভাবে করলাম, আপনি এক্সেলে একবার হয়তো এরকম নেমের লিস্ট, এরিয়াল লিস্ট যদি করে নেন, তাহলে বারবার আপনাকে কষ্ট করে লিখতে হবে না। তো এই কাজটির মাধ্যমে আমরা আজকে টিউটোরিয়ালটি শেষ করব। তো দেখেন এই যে আমরা ফাইলে যাব, যাওয়ার পরে আমরা যাব অপশানে। তার আগে আমরা কিছু নাম লিখে নিই। ধরুন এরিয়ার একটি লিস্ট করতে পারি, সেটা হচ্ছে ঢাকা, খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, কুয়াকাটা, বরিশাল, আমার বানান ভুল হতে পারে, আমি দুঃখিত, মানিকগঞ্জ, এরকম আমি হয়তো লিখলাম। লেখার পরে আমি হয়তো এখানে লিখলাম এরিয়া। এই জিনিসটাকে আমি কাস্টম লিস্টে অ্যাড করব। তো আমি ফাইলে যাব, যাওয়ার পর অপশানে যাব,
যাওয়ার পরে এখান থেকে দেখেন অ্যাডভান্স একটা অপশান আছে। আমি যদি নিচের দিকে যাই, যাওয়ার পরে এখানে কাস্টম লিস্ট, এই যে এডিট কাস্টম লিস্ট, এটার উপরে ক্লিক করব। এই যে আমি নিউ লিস্টে ক্লিক করা অবস্থায় এই যে অ্যারো সাইনে ক্লিক করে এই ডাটাগুলো এখান থেকে সিলেক্ট করে দিব। আবার এখানটাতে ক্লিক করব, করে ইম্পোর্টের উপরে আমি ক্লিক করব। তাহলে দেখেন এখানে চলে আসবে। চলে আসার পরে আমি এখান থেকে ওকে করে দিব। দেওয়ার পরে আবার ওকে করে দিলাম। এখন দেখেন কোনো একটা জায়গায় যদি আমি এরকমভাবে এরিয়া লিখে এই ফিল হ্যান্ডেল ধরে টান দিই, তাহলে দেখেন যে ঢাকা, খুলনা, যশোর, বাগেরহাট এগুলো কিন্তু চলে আসছে। এখন যদি এটা রিমুভ করতে চাই, আবারও আমি এই যে ফাইলে যাব, অপশনে যাব, অ্যাডভান্সে যাব, এডিট কাস্টম লিস্টে যাব, এই যে এরিয়া এটা সিলেক্ট করে যে ডিলেটের উপরে ক্লিক করব, ওকে ওকে, আবারও ওকে। এখন দেখেন আমি যদি এখানে এরিয়া লিখে এটা টান দিই, তাহলে কিন্তু এরিয়ায় আসছে, এইগুলো আসছে না। তো আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে।